নমস্কার, আমি সুদীপ চক্রবর্তী, ডাইরেক্টর ম্যাগাজিন থেকে আজকে একটা বিশেষ অনুষ্ঠানে বসেছি। আমার সামনে তিনজন রয়েছে, আমরা তাদের সঙ্গে আলাপ করবো। এদের মধ্যে একজন আছে অনুপম, তার সঙ্গে আমরা অলরেডি কথা বলেছি। ওরা খুব দুর্দান্ত কাজ করছে। তাহলে একটু প্রথম পরিচয়টা সেরে অনুপম, একটু বলো তোমার সঙ্গে কারা এসেছে? আমার সাথে যে তিনজন আছি, সিনেমা ভাস্কর বসু অভিনেতা যে আছে সিনজন, সেই সিনেমার নায়ক মানে প্রধান চরিত্র অভিনয় করেছে। আচ্ছা, আসলে ডিরেক্টর। আপনার নামটা কি? সৌরদীপ ঘোষ। ফিল্ম জার্নিটা কিরকম? আমি কোন স্টেজে আছে? আমি ওটাই বলছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি বেসিক্যালি এই ফিল্ম লাইনের সাথে সেইভাবে জড়িত ছিলাম না, কারণ আমি ওরকম নয় যে আমার কোনো ফিল্ম স্কুলে পড়েছি বা কোনো আমার ফ্যামিলি থেকে হয়েছে, ওরকম কোনো ব্যাপার না। আমার মেইন যে ফিল্ম জার্নিটা শুরু হয় সেটা আমার রাইটিং থেকে, কারণ আমি আগে বই লিখতাম। আচ্ছা, সেই বই আমি আমার অ্যামাজন ফ্লিপকার্টে সেই বইগুলো আছে। তো বই লেখা থেকে থেকে তো আমার স্টোরি টেলিং এর একটা চিরকালই শখ ছিল, এখনো আছে। তো এবার ওই স্টোরি টেলিং থেকে ভিজুয়াল স্টোরি টেলিং এর জার্নিটাই আই থিঙ্ক ফিল্ম মেকিং বলতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ফিল্ম মেকিং এর জার্নি শুরু করি 2016 সাল থেকে। 2016 সাল থেকে। তো নিজের লেখা গল্প তো তখন বানিয়েছি, অনেক ভুল ত্রুটি ছিল, সেটা বলবো না অবভিয়াসলি। এবং আমি যা শিখেছি সেটা হচ্ছে এই প্র্যাকটিক্যাল ফিল্ডেই শিখেছি, যে আমি কাজ করেছি এবং কাজ করে করে সেখানে ভুল হয়েছে এবং সেই ভুলটা কিভাবে সংশোধন করতে হবে সেখান থেকে শিখেছি বেসিক্যালি কি কি করতে হয়। তো আপাতত এইটা যেটা আমরা করছি সেটা হচ্ছে ভাস্কর বসু গোলক ধারা। ভাস্কর বসু হচ্ছে ভাস্কর বোস ও গোলক ধারা। ভাস্কর বোস ও গোলক ধারা, এটা সিনেমার নাম? হ্যাঁ, এটা সিনেমা। আচ্ছা, তো ভাস্কর বোস হচ্ছে স্পটিফাই এর একটা খুব ফেমাস অডিও স্টোরি বাই মন্তব্য। আচ্ছা, উনি মুম্বাইয়ে উনি থিয়েটার অ্যাক্টিং করেন এবং হি ইজ আ ভেরি ফেমাস পার্সোনালিটি। এবং ওনার যে ভাস্কর বোস সিরিজটা আছে সেই সিরিজটা অডিও স্টোরিগুলো হচ্ছে অসাধারণ। মানে আমরা শুনেছি এবং মানে মানে সত্যি মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া মতো, এতটাই মানে ভালো লাগে। তো এবার সিনজনি আমার কাছে আসে এবং বলে যে দাদা আমি ভাস্কর বোস নিয়ে একটা স্টোরি বানাতে চাই। তো আমরা কি বলছি, আমরা ভাস্কর বোসের ক্যারেক্টারটাকে দিয়েছি কিন্তু স্টোরিটা মানে নিজের লেখা, নিজেদের লৌকিক গল্প একটা। তো এই এবং এটার জন্য আমি সব থেকে বেশি যদি আমরা তিনজন সব থেকে বেশি কারোর কাছে থ্যাঙ্কফুল সেটা হচ্ছে মন্ত্রমুগ্ধের কাছে, যে ওনারা दिस इज मंत्रा। जैसा कि आपको पता है, मैं भास्कर बोस का किरदार निभाता हूं इन आवर ऑडियो फिक्शन थ्रिलर सीरीज भास्कर बोस, विच इज अ स्पॉटिफाई ओरिजिनल। और जिस किस्म का प्यार और दुलार और एडमिरेशन हमें मिला है हमारे काम के लिए, वो बहुत ओवरवेलमिंग है। थैंक यू वेरी मच टू ऑल आवर लिसनर्स। और मैं एक शाउट आउट देना चाहता हूं हमारे कोलकाता के भास्करियंस के लिए, जिन्होंने एक फिल्म बनाई है, एक फैन ट्रिब्यूट फिल्म बनाई गई है भास्कर बोस के ऊपर। और इन्हें बनाने वाले डायरेक्टर शुरुदीप, डीओपी अनुपम और भाई एक और भास्कर बोस। এটা প্রতি এই বছরই দেখা যাবে, এই বছরের শেষের দিকে হয়তো আমরা দেখতে পাবো। এবং এইটুকু বলতে পারি যে আমাদের তো মানে বাঙালিরা চিরকালই থ্রিলার লাভার, বিশেষ করে গোয়েন্দা গল্প তো মানে ছোটবেলা থেকে ফেলুদা ব্যোমকেশ আমরা পড়ে এসেছি, আমরা দেখে এসেছি। কিন্তু এইটা একটা নতুন গোয়েন্দা, ভাস্কর বোস হচ্ছে একটা নতুন গোয়েন্দা, যেটা কখনো কিন্তু সিনেমা বানানো হয়নি, মানে চিত্রায়ন করা হয়নি। স্পটিফাই গল্পটা আছে, আমরা সে গল্পগুলো শুনেছি, অডিও স্টোরি শুনেছি, কিন্তু সিনেমাতে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন প্রথম কিন্তু আমরা দেখেছি। আমি দেখছি তো আপনি হচ্ছেন যে অ্যাকাউন্টেন্সি, মানে আপনার ফিল্ড হচ্ছে ফিনান্সিয়াল, একটা পুরো ক্রিয়েটিভ ব্যাপার। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো এডুকেশন বলতে গেলে সেন্ট জেভিয়ার্স এ পড়েছি এবং পড়ার পর ওখানে অ্যাকাউন্টস গ্রাজুয়েট করেছি, তারপর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছি। কিন্তু মানে আমার চিরকালই একটা ক্রিয়েটিভ ফিল্ডে কিছু করার ইচ্ছে ছিল। যখন আমি লিখতাম, আমার সে কবিতা লেখা হোক বা গল্প লেখা হোক, যখনই লিখতাম তখনই আমার কোথাও গিয়ে একটা ক্রিয়েটিভ ফিল্ডে কিছু করার ইচ্ছে ছিল। তো লাকিলি সেটা করতে পেরেছি এবং এত ভালো বন্ধুদের সাথে করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, এখানে সৃঞ্জন হচ্ছে লিড ক্যারেক্টার, ও ভাস্কর বোসের চরিত্রে অভিনয়, ওই চরিত্রে অভিনয়। তো সৃঞ্জনের সঙ্গে একটু আলাপ করা যাক। অ্যাক্টিং আমি শুধু অ্যাক্টিং করছি না, ডাইরেকশনের মধ্যে
শুটিং এ আমি কোনোদিন আসতে চাইনি। আচ্ছা আমি বরাবরই ফিল্ম ডিরেকশন, রাইটিং, এডিটিং আচ্ছা এসব নিয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা আর ছবিগুলো আমি ফেসবুকে নেই, আমি ইনস্টাগ্রাম ছবি ইউজ করি। ইনস্টাগ্রামটা তো আর বেসিক্যালি আমি ফিল্ম স্কুলের ছাত্র যাকে বলে, আমি আইডি থেকে ফিল্ম নিয়ে বলেছি। অ্যাক্টিং এর ঢোকার জার্নিটা প্রচুর ইন্টারেস্টিং। আমার এখন মনে আছে, আমার খুব কাছের মানুষ বলতে পারেন, স্পেশাল ওয়ান, যে ফিল্ম ডিরেকশন আর ফিল্ম তার ফিল্ম রাইটিং খুব ভালো, স্টোরি রাইটিং। নাম হলো মধুরিমা। মধুরিমা আমাদের এই ফিল্মে ক্রিয়েটিভ, আসলে হচ্ছে ক্রিয়েটিভ। প্রথম যখন একটা ছবি বানাবে হবে, একটা শর্ট ফিল্ম বানাবে হবে, তো ওর কাছে একটা হরর ফিল্মের গল্প ছিল। তো 4টি ক্যারেক্টার ছিল ওই ছবিতে। তো আমাকে বলে যে ছিল ওর না এই ছবি অভিনয় করাটা উচিত হবে। আমি বললাম যে দেখ আমার সে অভিনয় তার না, আমি পারবো না, আমার হবে না, আমার কোনোদিনই অভিনয় ইন্টারেস্ট ছিল না। তো বললো না 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 না, তুই অভিনয়টা কর, তুই খুব মানাবে, খুব মানাবে, তুই কর, তুই কর, তুই পারবি। ও আমার ভিতরে অভিনয়টাকে নিয়ে এসেছে, ও আমার ভিতরে অ্যাক্টিংটাকে নিয়ে এসেছে। প্রথম অ্যাক্টিং কাজ আমার ওর সাথে করা। আর তারপরে তো স্যার সুরদিতা আমাকে বলে যে জীবন তুই তো ভালো অভিনয় করেছিস, তাহলে ওয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাক্টিং, তুই অভিনয়টা কর, তুই ডিরেকশন দিচ্ছিস রে, তুই ডিরেকশনের সব ঠিক আছে, তুই অভিনয়টা কর, তার সাথে ভালো মানাবি। তাহলে সুরদিতাকে বললাম, সুরদিতা এই যে ভাষা ছেড়ে গেল, এরপর আমাকে অভিনয় বললো না, আমাদের আর অভিনয় করতে চাই। এটা করে আপনার অভিজ্ঞতাটা কি? আপনি এটা কি করছেন না? আর এনজয় তো অবশ্যই করছি। আমাদের তো আপনাকে ইন্টারেস্ট চলছে। হ্যাঁ, এনজয় অবশ্যই করছি। মানে প্রথম যখন অভিনয় করতে শুরু করেছি, মানে মধুরিমার ফিল্ম থেকে আমার একটা মনে আছে, আমাদের সিন চলছিল, স্ক্রিপ্ট বুঝতে ছিল না। তো আমি কিছু একটা ইনফর্ম করে, যেটা বলে ইম্প্রোভাইজ করে ডায়ালগটা বলেছি, ডায়ালগটা আমার মনেছি। তো ওটা অ্যাজ আ ডিরেক্টর ওই আমার বলেছিল যে ইম্প্রোভাইজেশন ভালো, মানে আজকে আমার ভিতরে একটা ফুলকে ওই দিয়েছে। এডিটটা মধুরিমার সিঙ্গেল হ্যান্ড। আর এছাড়া যদি এই লাইনে আমি এগিয়ে থাকি, তাহলে মধুরিমাকে ছাড়া যে আমার সব থেকে বেশি সাপোর্ট করেছে সেটা আমার মা। কারণ আমার বাবা 2002-তে মারা যায়, আর তারপরে আমার মা নিজের সবটুকু দিয়ে দিয়েছে আমার ফিল্ম স্কুলে পড়ানোর জন্য, যার দৌলতে আমি এত করতে পেরেছি বা এই লাইনে টিকে থাকতে পেরেছি। আর যখন অভিনয় করেছি অনেকের থেকে সাপোর্ট পেয়েছি। প্রথম অভিনয় যেই আমাকে সাপোর্ট করে, আমাকে এই অভিনয় আনে। হ্যাঁ, তারপরে সৌরিতা, অনুপম, মানে কি বলবো, অনুপম এরকম একটা ভাই হয়ে গেছে আমার, যে আমার সিন চলছে, সিনে আমি এত শর্টটা ভালো দেখছি, অনুপমটা ভালো লেগেছে। না না, এই সিনটা না ভালো হয়েছে, বাট সিনটা অনুপম মনে হয় আরেকটু ভালো করতে হবে। মানে ওই হ্যাঁ, ও খুব পারফেকশন। তারপরে আরেকটা সিন নেওয়া, আরেকটা সিন নেওয়া, আরেকটা টেক নেওয়া, একদম বুঝতে ওটা টেক আমরা কি বলি, বাট যতক্ষণ না অনুপম বা সঙ্গীত, আমি আমার নিজের সিন দেখি না, আমি সিন দেখি না, আমার নিজের একটা পছন্দ হয় না। তো তাই জন্য আমি আমার সিন দেখি না, ডিরেক্টরের সাথে দেখি, সিনেমাটোগ্রাফারের সাথে দেখি, এটা যদি পারফেক্ট মনে হয় তাহলে পারফেক্ট। আমি নিজে সিন দেখতে পছন্দ করি না, কারণ আমার অ্যাক্টিং নিজের একদম ভালো লাগে না। কারণ ও এই কারণে দেখে না, কোথাও গিয়ে যখন ওর অ্যাক্টিংটা দেখে তখন অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ডিরেক্টর দেখে না। যেটা ও অ্যাকচুয়ালি তো আগে বেসিক্যালি ও অ্যাক্টর থাকে, কিন্তু ফিল্ম মেকার, ডিরেক্টর। তো কোথাও গিয়ে ও তখন অ্যাজ এ ডিরেক্টর দেখে। যেহেতু অ্যাক্টিং করছে না, ও ডিরেক্টর শুনে ভুলে গেছে। হ্যাঁ, যেহেতু ডিরেক্টর সৌদিক ঘোষ, তো সৌদিক তার ঠিক বলে মনে করেছি। আচ্ছা ও যদি ভুল মনে হয় সেটা ওর ডিরেকশন, সেটা তো ও বলতে পারে। যেহেতু ডিরেক্টর সৌদিক, তাই পুরোপুরি ক্রেডিটটা সৌদিক দিচ্ছে যে তোমার ভালো হবে আমার। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, সিন্স হি ইজ দ্য ডিরেক্টর, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো ওর বা ওনার উপরে বলার রাইট কারণ
ঠিক আছে? না এটা আমি ওর একটা জিনিস বলবো যে ও এই যে ক্রিয়েটিভ লিবার্টিটা দেয় এটা অনেক জায়গায় অনেক ডিরেক্টর পায় না। এবার যেখানে ক্রিয়েটিভ লিবার্টি একটা ডিরেক্টর পায় না সেখানে প্রজেক্ট সাফার করে। সেখানে সেখানে কিন্তু প্রজেক্টটা সেই কোয়ালিটিতে যেতে পারে না যে কোয়ালিটিতে প্রজেক্টটা যাওয়ার ডিজার্ভ করে। তো সেই আমার যে কারণেই বললাম যে আমার সিনজনের সাথে এবং অনুপমের সাথে কাজ করে ভালো লাগে, তার কারণ হচ্ছে যে ওদের ব্যাপারটা কি হচ্ছে, ওরা ওই লিবার্টিটা দেয় হ্যাঁ তুমি যে জিনিসটা ভিজুয়াল দেখেছো, তুমি যে ভিজুয়ালাইজেশনটা করেছো ওই জিনিসটা আমরা দেখবো এবং সেটার জন্য তুমি আমাকে যতবার টেক দিতে বলবে বা অনুপম আমাকে বলবে, তুমি যে অ্যাঙ্গেল থেকে নিতে বলবে, যতবার আমাকে তুমি ফ্রেম চেঞ্জ করতে বলবে আমি করতে রাজি আছি। তো এটা সিরিয়াসলি মানে এইরকম টিমের সাথে কাজ করা হচ্ছে ভাগ্যের ব্যাপার। এটা আমি মানে ওরা পাশে আছে বলে বলছি না, এবং মন থেকে বলছি। আচ্ছা এটা কবে থেকে শুরু হয়েছে মানে কাজটা? মানে আমি আইডিয়াটা সৌরদীপ থেকে পিচ করি অ্যারাউন্ড ফেব্রুয়ারি, এই বছর ফেব্রুয়ারি। এই বছর ফেব্রুয়ারি। তো সৌরদীপটা বলছে হ্যাঁ এটা তো খুব বড় একটা প্রজেক্ট হবে, আমাদের একটু সময় নিয়ে করতে হবে, এটা একটু তাড়াহুড়ো করলে হবে না। আর কিছু জিনিস যেটা আমি বলবো আমার সৌরদীপটা, যে সৌরদীপটা ডিরেক্টর হিসাবে যখন কাজ করে ওর মধ্যে সিরিয়াস মানুষ নিয়ে দুটো দেখি। তো যখন মাধুরিমা ক্রিয়েটিভ হেড হিসাবে আছেন, যখন মাধুরিমা কোনো ওকে সাজেশন দেয় ও কিন্তু এরকম নয় যে না এটা না ঠিক বোঝানো না, ও আচ্ছা হ্যাঁ এটা ভালো বলেছিস তো, উই ক্যান ইমপ্লিমেন্ট দিস, ও সাজেশনস দেয়। আচ্ছা এই জন্যই ও ক্রিয়েটিভ হেড হিসাবে ওপেন টু সাজেশনস, ও ক্রিয়েটিভ হেডের শোনে, ও আমার শোনে, ও সিনেমাটোগ্রাফারের শোনে, ওর এরকম অহংকার নেই যে ভাই আমি ডিরেক্টর বলে আমি যা ইচ্ছা দেই। তো এই একটা জিনিস আমার সৌরদীপের সাথে কাজ করে খুব ভালো লাগে। মানে আলটিমেটলি আমাদেরকে এটাই দেখতে হবে যে সিনেমাটা যাতে ভালো হয় এবং সেই সিনেমাটা ভালো হওয়ার জন্য সবার ক্রিয়েটিভ ইনপুটের দরকার হয়। এটা তো মানে সিনেমা ইজ নট আ ওয়ান ম্যান আর্মি না, এটা তো আমরা ওয়ান ম্যান একটা মানুষ দিয়ে আমরা এটা করতে পারবো না। যদি সবাই নিজে 100% না দেয় সিনেমা ভালো হবে না। সেটা তাহলে এবার একটু অনুভবের কাছে আসি। অনুভবের সঙ্গে তো আমার অনেক দিনের আলাপ, অনুভবের ইন্টারভিউ আমি আগেও নিয়েছি। তোমার ইনভলভমেন্টটা একটু শুনি, এর মধ্যে তোমার ইনভলভমেন্ট আর এই গল্পের সাথে তুমি কতটা একাত্মতা করছো, কেমন ফিল করছো এর সঙ্গে কাজ করে? ইনভলভমেন্ট বলতে আমার সৌরদীপের সাথে একটা অন্য প্রজেক্টে কথা হচ্ছিল, ঠিক আছে? আমি কিছু আড্ডা মারতে বা সামথিং কিছু, সেখানে গিয়ে সিনজন প্রথমবার অভিনয় করে সৌরদীপ, চিন্তা করছিল সিনজন। আচ্ছা তো বলছিল যে একটা কাজ করছি একটা অফিসের করে, তখন পারমিশন নেওয়া কত নিবি, হ্যাঁ বাড়ি ছিল কত নিবি। এবার আমি বললাম যে ঠিক আছে শুরু করতে, আমি তখনও সৌরদীপ বা আমি কেউ ব্যাপারটা যে ওইও যেহেতু ওখানে পারমিশন আসেনি তখন খুব একটা গা লাগাই, ঠিক আছে আস্তে আস্তে হবে দেখে, ঠিক আছে। তারপর ওখানে এই প্রশ্নটা ওখানে শেষ ছিল, তারপর কি হয়, তারপর এই মানে একটা সিনেমা হাইড হয়েছে অন্য একটা সিনেমার জন্য, ঠিক আছে ও ঝুলিয়ে দিচ্ছে হঠাৎ করে। আমি কলেজ থেকে বাড়া থাকি, কলেজ থেকে বাড়ি গেছি 1:30টার সময় সঙ্গীতা ফোন করে বলছে আজ একটা শুট আছে আমার ভাই শুনবো প্লিজ। হ্যাঁ কথা বললাম আজকে শুট কি করবো, কলেজ থেকে গেলাম তো কোনো প্রিপারেশন নেই। হ্যাঁ বলছি ভাই একটু আয় না ভাই, তুই একটু আয় তুই এখন পছন্দ করছিস পরে পয়সা দেবো অন্য কিছু তুই কিছু করে যাবে, কারণ গল্পটা তো আয় সব বলছি থেকে আমি গেলাম। তো প্রথম দিন শুট হলো, শুটটা পুরোটা হলো না বৃষ্টির জন্য, শুটটা হলো না। হ্যাঁ আমাদের আসলে শেষ শিয়াদা লোক সিনেমাটা না সব মিডওয়েট হয়েছে লাইফ পড়াশোনা। এবার আমরা শেষ শিয়াদা লোককে ধরা প্ল্যান ছিল, মাঝখান থেকে কোনো একটা সে শরীরটা হয়ে গিয়ে শরীরটা হয়ে গিয়ে হতেই পারে হয়েছিল সে নামে লোকটা মিস ওর প্রথম ছিল 3:50 সেইটা আমাদের ট্রেন ধরে আমরা গেলে বেরিয়ে যাই সেটা দেখে, কিন্তু যেহেতু আলো চলে এসেছিল বলে আমরা রাতে শুনতে পারি। আর তারপর গেলাম আরেক দিন গেলাম চলে আসেন 3 দিন গেল বৃষ্টি আরো শুরু হলো, আবার গেলাম, ঠিক আছে। তো সেই মানে ও বললে শর্ট দিয়ে গেছিলাম, এবার লাস্টে বেরো ধরেন কাজ। তারপরেই ভাবছিল অবশ্যই ব্যাপারটা মানে আরো বেশি করে এলো যে পারমিশন চলে এসছে কাজটা শুরু করা। তো আমরা নর্মালি ভিক্টোরিয়া তো তখন 3 শুট করতে দিচ্ছিল ভিতরে উইদাউট টিম্বল ক্যামেরা নিয়ে, আর আমি ওটা ক্যামেরা ধরে আমার স্টেবিল শুট করতে পারি, ওর হাতে স্টেবিলিটি খুব ভালো, এক্সপেরিয়েন্স একটু মানে খুব একটা কাঁপে না আগে মানে একদমই থাকতে পারি, মুভিং শট হলো তো সেখানে করলাম কিছু গ্রিন শট নিলাম। তারপর একটা শুট ছিল গভীরা যাওয়া শুরু ছিল বিজি ছিল, তার মধ্যে দেখবো ভাস্কর শট আমরা এডিট করে তারপরে যখন জপনটা ছাড়ি
ইনস্টাগ্রাম ড্রাগন ড্রিমস কি আসছে সেখান থেকে সব থেকে বড় আমাদের কি বলবো একটা রিওয়ার্ড ব্যাপারটা, যে যাদের জন্য আমি কাজটা করছি না, মানে অনেক কিছু এরকম হয়, মানে ইউটিউবের ভিউয়ার্স অনেক রকম হয় যারা কাউকে ইন্সপায়ার হয়ে কাজ করে, ঠিক আছে, অনেকের ইন্সপায়ার হয়ে কাজ করে, কিন্তু যাদের ইন্সপায়ার কাজটা করে তাদের কাছ থেকে কোনো কমেন্ট বা কিছু পায় না। আর কিন্তু আমরা এমন একটা কাজ করছি যেটা কোনো সিনেমা হয়নি, একটা স্পটিফাই অডিও সিরিজ, সে একটা অডিও চরিত্রটাকে নিয়ে নতুন গল্প বানিয়ে কাজ করছে, সেটাকে যারা অডিও সিরিজের যারা মেন যারা ক্রিয়েটার মন্ত্রা মুভসা আরো প্রচুর রয়েছে, তারা পর্যন্ত কমেন্ট করছে, আমাদের বাইক পাঠিয়েছে মুম্বাই থেকে, তারপর আরো বিভিন্ন ক্যারেক্টার্স বলতে বাইক দেবে আমাদেরকে, এবং তাদের উপরে অনিন্দ স্যার, অনিন্দ ব্যানার্জি তিনি আমাদের বাইক পাঠিয়েছেন, আরো অন্যান্য যারা এই শার্লক হোমস ভিলার সিনেমা আছে, সিনেমা শার্লক ওয়েব সিরিজ না সিনেমা শাইনদন মুশারফ ওটা কি নাম রিমোট না ঋষভ আমাদের বাইক পাঠিয়েছে। তো এইগুলো ভালো লাগছে আর কি, যে একটা নতুন ধরনের কাজ হচ্ছে, নতুন গোয়েন্দা চরিত্র আসছে যেটা আগে কোনোদিন আসেনি, আমাদের দিকে শুরু হবে, তো সেটা ভালো লাগছে। আর এদের সাথে কাজ করার ব্যাপারটা কি বলতো, মানে এরকম মনে হয় না আমি কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, যে সিরিয়াসনেস ভাব থাকে না, সেটা একটা টাইমে এদিক এদিক হয়, ওইটা আপনাদের খারাপ জন্য টাইমে এদিক হয়, কিন্তু যখন শুট চলছে তখন কিন্তু ডিরেক্টর সর্ভার অ্যাক্টর, ঠিক আছে, হয়তো এমনি হয়তো বল বলতে পারছি, আড্ডাবাড়ি আর কি পারছি, যেই শর্ট শুরু হলো ওই অ্যাক্টর আমি সিনেমা শর্ট স্টার্ট হলো তারপর ওই আড্ডি আর কি হচ্ছে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগে, কমফোর্টেবলি কাজ করা যায়, এখন আমার সমস্যা হলো বুঝলাম, সমস্যাটা বুঝলো, রিশুট করা হলো ব্যাপারটাকে, এই জন্য ভালো লাগে ব্যাপারটা। আর আমাদের পরবর্তী কাজ মাস্টার রোজ খুব জলদি আসতে চলেছে, আমি বললাম টিজার আসছে, তো আপনাদের যেমনই লাগুক, যদি ভালো লাগে প্লিজ দুটো কমপ্লিমেন্ট দেবেন, কমেন্ট করবেন, মানুষদের দেখতে হবে, যদি খারাপ লাগে আমাদের কাছে আসবেন, আমাদেরকে জানান, গালাগাল দিলে আমাদের গালাগাল দিন, কিন্তু প্লিজ আমাদের কাছে এসে যান, আমাদের ইনস্টা হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিয়ে দেবো, আমাদের জানাবেন। আর অতি অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, দেখুন, মতামত দেওয়ার আগে প্লিজ দেখুন, আর আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা পারবো না, কারণ দর্শক আমাদের কাছে ভগবান, যদি ভগবানেরই সাপোর্ট আমাদের না থাকে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। আমরা শুধু বড় ঘটনা, দর্শকরা যদি না এগিয়ে না আসে তাহলে তো হবে না, দর্শকদের এগিয়ে আসতেই হবে। আমি দর্শকদেরও লাইফ প্লাস ম্যাগাজিনের তরফ থেকে বলবো যে এই ইয়াং ছেলেগুলিকে দেখুন, এরা বিভিন্ন সেকশনের মধ্যে থেকে এসছে, বিভিন্ন ধরনের পরিবার থেকে এসছে, বিভিন্ন ধরনের কেরিয়ার থেকে, কিন্তু তারা সকলকেই সিনেমাকে ভালোবেসে তাদের বক্তব্য, তাদের মেসেজ, সামাজিক আপিল তারা জানাচ্ছেন। আপনারা স্কুলে দেখুন, অনেক ধন্যবাদ।